One perfect shot can change your dream. তোমাকে সহ্য করতে হবে ক্রমাগত। হোয়াট ইজ জোরে বল খেলা? এইটা গেল সার্বিক আলোচনা, সবাই বলে থাকে। এবার আমার এই বক্তব্যের মধ্যে কিছু এক্সট্রা আলোচনা রয়েছে। সবচেয়ে মজার ঘটনা, জোরে বল খেলাটা সবচেয়ে সোজা এটা অনেকে ভুল বোঝে। তারা মনে করে যে স্পিন বল খেলা খুব সোজা, বরঞ্চ জোরে বল খেলা অনেক কঠিন। এটা একটা ম্যাচুয়ার্ড ব্যাপার নয়, কারণ জোরে বল খেলা সবচেয়ে সোজা। এরকমভাবে সোজা তার বিস্তারিত আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। চোখ রাখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি। আমাকে একজন কমেন্ট করেছে যে স্যার, আমার নেটে জোরে বল খেলতে অসুবিধা হচ্ছে। এবার জোরে বল মানে কতটা স্পিড? 120-25 তার থেকে বেশি, 130-35। ইন্টারন্যাশনাল লেভেল খেলতে গেলে কিন্তু 130-35-এর বল মিনিমাম অ্যাভারেজে তোমাকে ফেস করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল ছুঁতে পারবে না, কারণ ওখানে সবচেয়ে লোয়েস্ট যারা বল করেন তারাও কিন্তু 130-এ অন অ্যান অ্যাভারেজ বল করেন। তাই জোরে বল খেলার অভ্যাসটা এখন থেকেই তোমরা বানিয়ে নাও। এইটা গেল সার্বিক আলোচনা, সবাই বলে থাকে। এবার আমার এই বক্তব্যের মধ্যে কিছু এক্সট্রা আলোচনা রয়েছে। একটা ছেলে হুট করে কীভাবে 130-35 বল খেলবে? সবার পক্ষে সম্ভব নয়, তাই তো? সবাই আপনাকে এসে ইউটিউব ভিডিওতে বলবে জোরে বল খেলো, জোরে বলের এইটা করো ওইটা করো, কিন্তু বেসিকটা ধরে কেউ বোঝাবে না। বেসিকটা কী জিনিস? হোয়াট ইজ বেসিক? কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কি করলে এই আমার অভ্যাসটা তৈরি হবে? অনেকের এই মুহূর্তে মনে হতে পারে বেজায় জ্ঞান দিচ্ছে। না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো বুঝবে, তাহলে বুঝতে পারবে কি বলছি। এবং শুধু বুঝলে হবে না, সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। যখনই নেটে যাবে, নেটে প্র্যাকটিস করবে। জোরে বল খেলা ক্রিকেট ক্যাম্পে যেখানে তুমি শিখতে যাও, অনেক বন্ধু আছে তোমার সহকর্মী, যা তোমার সঙ্গে ক্রিকেট খেলে, হ্যাঁ, তোমার বন্ধু বান্ধব। অবসর সময় তাদেরকে নিয়ে একটা নিজেরা টিম বানাও, টিম ওয়ার্ক। অন্যথা কোনো জায়গায় প্র্যাকটিস করো, সেখানে একটা নেট নাও, নিয়ে ক্রমাগত একজনকে বলো সামনে থেকে থ্রো করতে, সামনে থেকে, খুব সামনে থেকে। কথাগুলো খুব ভাইটাল, ভালো করে শোনো, কাজে দেবে তোমার। সামনে থেকে, একদম সামনে থেকে। মানে যদি আমার 22 গজ ক্রিজ হয়, আমি 18-17 গজ থেকে বল ছুড়ব, 18-17 গজ থেকে বল ছুড়বো। কারণ আমার হাতে অত স্পিড নেই বা বেশি জোরে ছুটতে পারি না, কারণ আমার বলিং স্পিডই হচ্ছে 120-25। আমি একদম বিলো লেভেলের কথা বলছি। যারা সবে ক্রিকেটটা শিখে সেকেন্ড ডিভিশন যাচ্ছে খেলতে, তাদের বলের স্পিড কত হবে? 120 অন অ্যান অ্যাভারেজ। চাইছো আর একটু বেশি জোরে খেলতে, মানে 130-35। তাহলে এই ড্রিলটা করো, যে ড্রিলটা বলছি আমি। একটা 22 গজ মেপে নাও, 18-20 গজ থেকে বল ছোড়ো। ব্যাটসম্যান যে খেলবে তাকে বলো প্যাড, হেলমেট সব কিছু পরে, একদম তাকে লেন্থ বল থেকে আরম্ভ করে যেরকম করার দরকার, অফ স্ট্যাম্পের বাইরে, বাউন্সার, ইচ অ্যান্ড এভরিথিং ট্রাই করে যাও। একজনকে দিয়ে বল ছড়াও এবং তাকে বলো যে 18-20 গজ থেকে যেন বলটা ছোড়ে, 22 গজ থেকে না ছুড়ে, হাতেই ছোড়ে নর্মাল, বা বলিং অ্যাকশন করে ছুটতে পারে। হাতে ছুড়লে সবচেয়ে বেস্ট। যে স্পিডটা দেবে, বেশি স্পিড দেবে। এই স্পিডে তোমাকে স্পিড অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হোয়াট ইজ জোরে বল খেলা? জোরে বল খেলা কিছু না। জোরে বল খেলা হচ্ছে তোমার আই কন্ট্যাক্ট ম্যাচ আপ করা, তোমার বলের সাথে নিজেকে ম্যাচ করিয়ে নেওয়া, বলের গতির সাথে নিজেকে ম্যাচ করা। তুমি তো নেটে পাও না, তুমি নেটে পাও 110, 105, 180, 90 বল। তাই তোমার জোরে বল খেলতে হয়তো কোনো সময় তোমার ম্যাচে তোমার এগেনস্টে জোরে বলার পড়েছে, তুমি সেই বলটাকে বডিতে ম্যাচ করাতে পারোনি। বডিতে ম্যাচ করানোটা,
বডিতে ম্যাচ করানোটা, বডিতে ম্যাচ করাতে হবে জোরে বলটা, তাহলেই কিন্তু জোরে বলটা খেলতে পারবে, আদারওয়াইজ কিন্তু ইম্পসিবল হয়ে যাবে। এই ড্রিলটা করলে বেটার। এবার তোমাকে কি করতে হবে, প্রথম শুরুর 7 দিন 10 দিন দেখবে তোমার ব্যাট যাচ্ছে না, এটা হবে, এটা আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, এটা হবে। তুমি নেটে অ্যাপ্লাই করো, রেজাল্ট তুমি পাবে একদম। দেখবে তোমার বডি যাচ্ছে না, তোমার বল লাগছে না ব্যাটে, কিন্তু 7 দিন 10 দিনের পরে দেখবে একই প্র্যাকটিস, এই যে লাগছে না, কোনোটা লাগছে কোনোটা লাগছে না, এই যে জিনিসগুলো ঘটবে তোমার সাথে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে সহ্য করতে হবে ক্রমাগত, সহ্য করে 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 তোমাকে কিন্তু মাইন্ড এবং বডি বলের স্পিডের সাথে জাজ করা শিখতে হবে। আসছে যে ছাড়ছো, এখান থেকে আসছে ছাড়ছো, এখান থেকে আসছে দেখছো কোনটা খেলছো, এই যে বলের সাথে নিজের বডিটাকে মানিয়ে নেওয়া, এটাকে কন্টিনিউ করতে হবে 7 দিন 10 দিন 15 দিন, দেখবে একটা সময় এসে ওই বলগুলোই তুমি কানেক্ট করতে পারছো। হ্যাঁ, এবং যখন তুমি ম্যাচে যাচ্ছ দেখবে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, একদমই একদমই ঠিক। এই প্রসিডিওরে, একদমই এই প্রসিডিওরে যদি তুমি নিজের প্র্যাকটিসটা অ্যাপ্লাই করো, তুমি দেখবে জোরে বল খেলাটা খুবই সোজা। কয়েকটা বিষয় আপনাদের বলতে চাই, এই বিষয়গুলো শুনবেন। যে কিছু মানুষ চায় না যে আপনি ভালো খেলুন, আপনি ভালো থাকুন, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিছু মানুষ চায় তারাই সবসময় ভালো থাকুক, তারাই সবসময় ভালো খেলুক। তা এই যে চাওয়া আর না চাওয়া, কে চাইলো আর কে চাইলো না, এর উপরে বেস করে কিন্তু আমার ফিউচার দাঁড়াবে না। সুতরাং আমাকে হ্যাভ টু ফোকাস অন মাই ক্যারিয়ার। মানে আমি বলতে চাইছি, এই যে প্রসিডিউরটা আমি বললাম, দেখবে ইংল্যান্ড বা ভারতের টিম যখন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া সফরে যায়, তখন কিন্তু তারা প্রচুর এই সামনে থেকে বল ছুড়ে প্র্যাকটিস করে, স্পিডটাকে অ্যাডজাস্ট করার জন্য বডিতে। তো মেন যে সমস্যাটা, মেন যে বিষয়টা, সেটা হচ্ছে স্পিডটাকে অ্যাডজাস্ট করা, স্পিডটাকে বডির সাথে মেশানো বা মেলানো, ঠিক আছে। আমি তো জানি যে মেশিনস আছে, মেশিনস দিয়েও কন্ট্রোল করা যায়, তো সবার পক্ষে তো মেশিন কেনা সম্ভব নয়। তাই যে প্রসিডিউরটা আগে বললাম, সেই প্রসিডিউরটা কিন্তু ফলো করে কিন্তু সামনে থেকে বল ছুড়ে এবং স্পিডে বল ছুড়ে একে অপরকে সঙ্গ দিয়ে তোমরা 2-3 জন গ্রুপ করে কিন্তু এটা করতে পারো, এতে রেজাল্ট তোমাদের বেটার হবে। কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে প্র্যাকটিসে মনোনিবেশ করতে হলে প্র্যাকটিসের মতো করে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু মনোনিবেশ ভঙ্গ হলে কিন্তু প্র্যাকটিস হবে না, ঠিক আছে। জোরে বল খেলছো, প্রতিনিয়ত অভ্যাস করো, ঠিক আছে, দেখবে তোমার একটা সময় এসে 130 বা 35-এর বলটা তোমার বডিতে ম্যাচ করে যাবে। ওকে, আশা রাখছি তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু লার্ন করতে পারবে। ভিডিওটা পুরোটা দেখবে এবং বুঝবে কথাটা। আশা করি বেটার তোমরা খেলবে ক্রিকেট আগামী দিনে, এই আশা রেখেই আমি সুব্রত ঘোষ আজ বেঙ্গল ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।